ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2025 সালের নতুন কারিকুলাম অনুযায়ী তোমরা যে নতুন বইটি পেয়েছো, সে বইয়ের থাকা প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আজকে আমরা এই অধ্যায়ের 1.1 অনুশীলনের 4 নং, 5 নং, 6 নং এবং 7 নং প্রশ্নের সমাধান খুব সুন্দরভাবে, চমৎকারভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের এই ক্লাসটি উপভোগ করা যাক। সর্বপ্রথম তোমাদেরকে যেই সহজ অঙ্কটি দেখাবো সেটি হলো 4 নম্বরে বলছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো, যেটা তোমরা অনেক ছোট কালেই করেছো, চতুর্থ শ্রেণীতে। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে, আমরা সবাই জানি যে অঙ্ক রয়েছে 10টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই অঙ্কগুলোর মধ্যে যদি আমি বলি সবচেয়ে বড় কোনটা, তাহলে তোমরা বলবা 4, এখানে সবচেয়ে বড় হলো 9। যদি 9 সবচেয়ে বড় অঙ্ক হয়, তাহলে তুমি মনে রাখবা সবচেয়ে বড় সংখ্যা গঠন করতে গেলে তোমাকে 9 ব্যবহার করতে হবে। তো আমি যদি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে চাই, তাহলে তার মানে আমার ওই সংখ্যাতে মোট 9টি অঙ্ক থাকতে হবে। আর আমি যদি 9টি অঙ্কই সবচেয়ে বড় করে বসাই, বড়তা, তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পাবো। তার মানে হবে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, পরপর আমি 9টির 9 এখানে রেখেছি। তার মানে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলুক তুমি ততটি 9 লিখে দিবে। 5 অঙ্কের বললে 5টি 9, 3 অঙ্কের বললে 3টি 9, ঠিক 9 অঙ্কের বলেছে যেহেতু, তাই আমরা 9টি 9 দিয়েছি। এরপরে 9 অঙ্কের ক্ষুদ্রতম কি হবে তাহলে? তাহলে সবচেয়ে ছোট অঙ্ক কোনটি? সবচেয়ে ছোট অঙ্ক হলো 0। তাহলে আমরা কি 9টি 0 বসিয়ে দিব? না, আমরা 9টি 0 বসিয়ে দিব না, কারণ 0 আমরা যতগুলোই বসাই সেগুলো কোনো সংখ্যা হবে না। তাহলে সংখ্যা যদি না হয় আমরা কি করব? আমরা ঠিক 8টা 0 বসাবো, আর শূন্যের পরে যে অঙ্কটি রয়েছে একটু বড়, সেটি হলো 1, সেইটি সবচেয়ে বামে বসিয়ে দিব। তার মানে যত অঙ্কেরই ক্ষুদ্রতম বলুক, আমরা করব কি, ততগুলো যত অঙ্কের বলবে একটি কম রেখে একটি কম সংখ্যক 0 দিব। যদি 7 অঙ্কের বলে তাহলে 6টি 0 দিব, একটি 1 দিব। এবং যদি 8 অঙ্কের বলে তাহলে আমরা 7টি 0 দিব, একটি 1 দিব। যেহেতু 9 অঙ্কের বলেছে, তার মানে আমরা দেখো মোট 8টি 0 দিয়েছি এবং তার সামনে একটি 1 দিয়েছি। তাহলে এভাবে আমরা হলো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে ফেলব। এরপরে 5 নম্বরে বলছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো এটিও খুবই চমৎকার অঙ্ক, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্রথম যে ক নম্বরে অঙ্কটি রয়েছে, এখানে দেখো বলছে 4, 5, 1, 2, 8, 9, 3। এখানে দেখো কিছু অঙ্ক রয়েছে। তাহলে 4, 5, 1, 2 এইগুলো দেখো সবচেয়ে বড় অঙ্ক, অর্থাৎ বৃহত্তম অঙ্ক আমি যদি তৈরি করতে চাই, এর মধ্যে সবচেয়ে বড় যে অঙ্কটা থাকবে সেটাকে তুমি প্রথমে দিবা, সর্ববামের প্রথমে দিবা। তাহলে আমরা এর মধ্যে সবচেয়ে বড় অঙ্কটি কি পেলাম? আমি সবচেয়ে বড় অঙ্কটি 9 পেয়েছি, তাহলে আমরা 9 আগে দিব। এরপরে পেয়েছি 8, তারপরে 8 দিব, 5, 4, 3, 2, 1। তাহলে যে সংখ্যাটি গঠিত হবে সেটি হবে সবচেয়ে বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে মনে রাখবো আমরা সবসময় বড়টা আগে দিব, তার নিচে তার চেয়ে একটু ছোট, তার নিচে তার চেয়ে একটু ছোট দিব। তাহলে এইভাবে আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। তো এরপরে দেখো বলছে যে যেহেতু আমাদেরকে একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম গঠন করেছে, তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পেলাম, এবার আমরা ক্ষুদ্রতম গঠন করব। ক্ষুদ্রতম গঠন করার নিয়ম হলো সবচেয়ে ছোট অঙ্কগুলো পর সাজাবো। অর্থাৎ দেখো এখানে সবচেয়ে ছোট অঙ্ক হলো 1, তারপরে যেটা একটু বড় আছে সেটা দিব, তারপরে একটু বড় আছে, অর্থাৎ আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে দিব। তাহলে দেখো আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে গেলাম। এরপরে খ নম্বরে দেখো, এখানে এটি একটু ব্যতিক্রম। এখানে 4, 0, 5, 3, 9, 8, 7 এই অঙ্কগুলো ব্যবহার করে আমাদেরকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। তাহলে বৃহত্তমে আমরা তো খুব সুন্দরভাবে বড় থেকে ছোট আকারে সাজিয়ে গেলাম। তাহলে আমরা যে বৃহত্তম সংখ্যা পেলাম সেটি তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু যখন আমরা ছোট থেকে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার চেষ্টা করলাম, দেখো 0, 3, 4, 5, 7, 8, 9 বসিয়েছি। এই বসানোর ফলে দেখো শূন্যের কোনো দাম থাকছে না, কিন্তু আমাদের তো 7 অঙ্কেরই ব্যবহার করতে হবে। 0 যদি না এখানে মান প্রকাশ করতে পারে তাহলে তো 6 অঙ্কের হয়ে যাবে। এই জন্য আমরা কি করলাম, শূন্যের পরে যেই ক্ষুদ্রতম সংখ্যাটা থাকছে
সেটাকে আমরা সামনে এনে সেই জায়গাতে শূন্যকে বসিয়ে দিলাম। তাহলে আমরা যে সংখ্যাটি পেলাম, ক্ষুদ্রতম সংখ্যাটি, সেটি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তাহলে এইভাবে যখন শূন্য থাকবে, শূন্যর পরবর্তীতে যেই তোমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাবে, সেই জায়গাতে শূন্যকে দিয়ে সেই ছোট সংখ্যাটিকে শূন্যের আগে দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে দেখো 6 নম্বরে বলছে 7 অঙ্ক বিশিষ্ট এমন বৃহত্তম সংখ্যা তুমি তৈরি করো যার প্রথমে থাকবে 7 এবং পরে থাকবে 6, অর্থাৎ একদম শেষে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম মানে আমরা কি জানি, 7টায় 9 বসাতে হয়, কিন্তু যেহেতু প্রথমে আমাদের বলছে যে 7 হতে হবে এবং শেষে 6 হতে হবে, তাহলে 7 অঙ্কের জন্য আমরা 9 কি করব, 9 7টি লিখে দেব। দেওয়ার পরে 2টি 9 দুই পাশ থেকে উঠিয়ে দিয়ে সেই জায়গাতে একটি 7 এবং শেষে একটি 6 দিয়ে দিব। তাহলেই আমাদের সেটি কি হয়ে যাবে, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে, যার প্রথমে 7 থাকবে এবং শেষে 6 থাকবে। অর্থাৎ আমরা 7 অঙ্কের যে বৃহত্তম লিখতে হয় সেভাবেই লিখব, শুধু প্রথম থেকে এবং শেষ থেকে একটি করে 9 সরিয়ে দিয়ে সে জায়গায় যেটি দিতে বলেছে সেই সংখ্যাটি দিয়ে দেব। তাহলে ক্ষুদ্রতমের ক্ষেত্রে কি করব, আমরা ক্ষুদ্রতমের ক্ষেত্রে আমরা জানি যে আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম বললে 6টি শূন্য ব্যবহার করি। তাহলে 6টি শূন্য ব্যবহার করি আর একটি 1 ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একটিকে উঠিয়ে দেব। যেহেতু 7 অঙ্ক বিশিষ্ট বলছে, সেহেতু দেখো আমরা যদি একটি 1 এবং একটি শূন্য উঠিয়ে দিই, তাহলে আমরা কি পেলাম, 5টি শূন্য পেলাম, আর প্রথমে একটি 7 বসিয়ে দিলাম এবং শেষে একটি 6 বসিয়ে দিলাম। অর্থাৎ তোমাকে যত অঙ্কেরই ক্ষুদ্রতম সংখ্যা বলুক, তার প্রথমে এবং শেষে যদি কিছু দিতে বলে, তুমি ওই ক্ষুদ্রতম সংখ্যাই গঠন করবে। যত অঙ্কের বলবে শুধু সামনে থেকে 1 সরিয়ে দিবে এবং পিছন থেকে একটি শূন্য সরিয়ে দিয়ে যত বসাতে বলবে সেখানে তাই বসিয়ে দিবে। তাহলে আমরা দেখো এইভাবে উত্তর পেয়ে গেলাম, প্রথমে 7 ও শেষে 6 রেখে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে দেখো 7 নম্বর প্রশ্নে বলছে যে 73,455 অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে আমরা লিখব প্রথমে প্রদত্ত সংখ্যা, এবার বিপরীতভাবে সাজানো মানে কি, 55 সামনে চলে আসবে, তারপরে চলে আসবে তোমার 4, তারপরে 3, তারপরে এভাবে দেখো আমরা উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিলে হচ্ছে 55,437। তাহলে এইটাকে আমরা কথায় লিখলে কি হবে, দেখো 55,437। তো এইভাবে আমরা মোট 7টি দেখো 7 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। তো এভাবে তোমরা পরবর্তী দ্বিতীয় অধ্যায়ের সমাধানগুলো পেতে আমাদের পরবর্তী ভিডিও চাইলে তোমরা ক্লাসটি দেখতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।